৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে ৫০০ চারাগাছ বিতরণ খানাকুলের কামারশাল করুণাময়ী ক্লাবে। জানা গেছে, পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও স্বাধীনতা সংগ্রামীদের স্মরণের মাধ্যমে আজকের এই দিনটিকে উদযাপিত করা হয়। পাশাপাশি এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ৫০০ চারাগাছ বিতরণ করা হয় খানাকুলের কামারশাল করুণাময়ী ক্লাবের পক্ষ থেকে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কেন চারাগাছ বিতরণ, এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ক্লাবের এক সদস্য বলেন, যেভাবে গ্রীষ্মকালে তীব্র গরমের সম্মুখীন হতে হচ্ছে সকল মানুষজনকে, আর সেই তীব্র গরম থেকে মুক্তির একমাত্র মাধ্যম হচ্ছে বৃক্ষরোপণ। তাই আমরা আমাদের এলাকার মানুষজন, পার্শ্ববর্তী এলাকার মানুষজন সহ রাস্তায় পথ চলতি মানুষদের ৫০০ চারাগাছ বিতরণের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবসটিকে উদযাপন করলাম। পাশাপাশি সকল মানুষজনদের কাছে আমাদের আবেদন, তারাও যেন প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে ও সুস্থ সমাজ গড়ে তুলতে বৃক্ষরোপণে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। সকলকে তারই একটা বার্তা পৌঁছে দেয়া আমাদের কামারশাল করুণাময়ী ক্লাবের পক্ষ থেকে। পাশাপাশি এই কামারশাল করুণাময়ী ক্লাব জগদ্ধাত্রী পূজা সহ বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি সারা বছরই বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে বলে জানা গেছে। আজ আমাদের যে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা জানি আজকে ৭৮তম স্বাধীনতা দিবস আমাদের দেশের, সে উপলক্ষে আমাদের করুণাময়ী ক্লাবের পক্ষ থেকে পতাকা উত্তোলন শুরু হয়েছে সকাল 10টায়। তারপর আমরা এবছর আমাদের নতুন একটা প্রকল্প রেখেছিলাম, কর্মসূচি, বৃক্ষদান কর্মসূচি। সেই বৃক্ষদান এই সবে শেষের পথে। আমরা প্রায় আজ ৫০০র মতো গাছ রেখেছিলাম এবং ৫০০র মতো মানুষকে আমরা আজ বৃক্ষদান করলাম। আচ্ছা, হঠাৎ এরকম উদ্যোগ কেন, কি বলবেন? হঠাৎ উদ্যোগ বলতে আমাদের মধ্যে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন রকম সমাজসেবামূলক অনুষ্ঠান প্রতি বছর করে থাকি, কিন্তু এবার হঠাৎ আমাদের ক্লাবের মধ্যে তো একটা আলোচনা হলো যে দিন দিন আজ আমরা যে দাঁড়িয়েছি, আজকেও যে একটা তাপমাত্রাটা প্রচুর গরম বা দিন দিন যেভাবে গরম যাচ্ছে, এই গরম থেকে কীভাবে কমানো যায়, মানুষের মধ্যে কীভাবে আমরা পৌঁছে দিতে পারি বার্তা যে আমরা এই পরিবেশকে কীভাবে শীতল পর্যায়ে আনতে পারি, সেই ভাবনা চিন্তা রেখেই আমরা ভেবেছি যদি একটা করে গাছ লাগানো যায়, গাছই একমাত্র পারে এই পরিবেশকে শীতল করে নিতে বা ঠান্ডা করে নিতে, আমাদের মনের মতো আবহাওয়া করে নিতে। সেই জন্যে আমরা ভাবনা চিন্তা করে এই বৃক্ষরোপণ যে কর্মসূচি সেটা শুরু করেছি। আজকের অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদেরই পার্শ্ববর্তী জরুর ভগবতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় বংশবদন মণ্ডল মহাশয়, এছাড়াও স্কুলেরই সহশিক্ষক রূপ মিশ্র, এছাড়াও আমাদের স্থানীয় ক্লাবের গেজে আমাদের দোকান ব্যবসা সমিতির সভাপতি মাননীয় আদিবাসী এলাকার মানুষ, এছাড়াও সনদ মাইতি, এছাড়া সর্বস্তরের মানুষ, গ্রামবাসী, বিভিন্ন পাশাপাশি আরও গ্রামের লোকাল রাস্তাঘাট পথ চলতি মানুষ, বহু মানুষ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। মানুষজনের হাতে চারা গাছ দিলেন, তো এর অনুভবটা কেমন, কি বলবেন? একটা বেশ সময় বহু মানুষ এসেছে, পথ চলতি মানুষ বাইকে করে দাঁড়িয়ে আমাদের চারা গাছ নিয়ে গেছে। মানুষের সারা দেখে ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে যে আমরা দান করতে পারলাম, মানুষ গাছটা লাগাবে আমাদের গাছটা নিয়ে, তার দিকে একটা প্রেরণা দিতে পারলাম যে ভবিষ্যতে যে যেভাবে তাপমাত্রা বাড়ছে সেই তাপমাত্রা যাতে তারাও কমাতে পারে এবং তারা নিজেরাও যাতে একটা করে নিজেরা আমাদের মধ্য থেকেই প্রেরণা জুগিয়ে তারা নিজেরা একটা গাছ কিনে হলেও যেটা লাগাতে পারে, সেই রকম কিছু বক্তব্য বা কিছু প্রেস তাদের মধ্যে আমরা করে তুলে ধরেছি। আপনার নাম? আমার নাম সুভাষ ভৌমিক। আপনাদের ক্লাবের নাম? করুণাময়ী। এছাড়াও আপনাদের ক্লাবের পক্ষ থেকে সারা বছর আর কি কি অনুষ্ঠান করেন? সারা বছর বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে মেন যে অনুষ্ঠান আমাদের প্রত্যেক বছর কার্তিক মাসে জগদ্ধাত্রী পুজো বিশাল অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়া সেই সময় আমাদের রক্তদান শিবির বলুন, বিভিন্ন ছাত্রছাত্রীদের বই, পেন, খাতা আমরা দান করে থাকি, পোশাক, বস্ত্র, যখন যেরকম অনুষ্ঠান হয় করে থাকি। এবছর আমাদের স্বাধীনতা দিবসের প্রথম উপলক্ষে আজকে বৃক্ষরোপণ আমরা কর্মসূচি করেছি। আচ্ছা, আমাদের ভাবনা চিন্তা আরও আছে, বিগত বছর বিগত দিনগুলোতে আরও বিভিন্ন রকম আমরা বৃক্ষরোপণ গাছ বা বিভিন্ন রকম কর্মসূচি করতে চাইছি। আজকে এখানে হচ্ছে স্বাধীনতা দিবসের উপলক্ষে ৭৮ বছর পালন হচ্ছে, এটা সেই উপলক্ষে বৃক্ষরোপণ আমরা একটা কর্মসূচি রেখেছিলাম। ৫০০ মানুষজনকে গাছ বিতরণ করেছি, বা ওই উপলক্ষটা দেখে বা মানুষজন আসছে সেটা দেখে খুব আমাদের ক্লাবের ছেলেরা বলো মানুষজনেরা বলো খুব ভালো লাগলো তাদের। ৫০০ গাছ, ৫০০ গাছ, ফলের গাছ, নানা রকম গাছ, ৮ রকম ১০ রকম গাছের গাছ ছিল। এছাড়াও আপনারা সারা বছর আর কি কি সামাজিক কাজকর্ম করে থাকেন, কি কি অনুষ্ঠান হয়? করুণাময়ী ক্লাবের যে আমাদের জগদ্ধাত্রী পুজো হয়, সেই উপলক্ষে আমাদের প্রচুর প্রোগ্রাম চলে, প্রচুর প্রোগ্রাম হয়।
সারা বছরই এটা না ওটা, ওটা না সেটা, আমাদের প্রোগ্রাম চলতেই থাকে। বা হচ্ছে কোনো কারো অসুবিধা হলো সেইখানে আমাদের ক্লাবের তরফ থেকে কিছু হচ্ছে সাহায্য তুলে দেওয়া হয় মানুষকে। সারা বছরই আপনারা মানুষজনদের পাশে থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ ঘরোই, করুণাময়ী ক্লাবের সভাপতি। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। এলআইসি প্রিমিয়াম পয়েন্ট, এখানে এলআইসির সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এলআইসির যে কোনো সমস্যার সমাধান করা হয়। পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ইলেকট্রিক বিল জমা, জমির পর্চা, কোর্টের কাগজ, প্যান কার্ড, জেরক্স, টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায়। আমাদের ঠিকানা গণেশপুর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 7797678216। 15 আগস্ট কি, 15 আগস্ট কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, 23শে জানুয়ারি কি, প্রফুল্ল চাকি কি, মহাত্মা গান্ধী কি, ক্ষুদিরাম বসু কি, আজাদিন ফৌজ কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। শহীদের রক্ত, শহীদের রক্ত, বন্দে মাতরম। 15 আগস্ট কি, 15 আগস্ট কি, বন্দে মাতরম। আমাদের পতাকা উত্তোলন হয়ে গেছে। এরপর বন্দে কি, বন্দে মাতরম, ক্ষুদিরাম বসু কি, ক্ষুদিরাম বসু কি। এরপর আমাদের শহীদ বেদে মাল্যদান করবেন আমাদের গ্রামেরই বিশিষ্ট সমাজসেবী মাননীয় মহাত্মা গান্ধী কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, বন্দে মাতরম। এরপর আমাদের বন্দে মাতরম। 15 আগস্ট কি, 15 আগস্ট কি, ইনকলাব, ইনকলাব, বন্দে মাতরম। 15 আগস্ট কি, 23শে জানুয়ারি কি, ক্ষুদিরাম বসু কি। মাল্যদান করব বা পুষ্প স্তবক দিয়ে প্রত্যেকে আমাদের শহীদদের স্মরণ করব। এখন চলছে আমাদের শহীদ বেদিতে পুষ্পস্তবক দেয়া। এরপর আমরা আমাদের 1 মিনিট নীরবতা পালন করব, তারপর করবেন। কথা রাখছি। বিধাতা সিন্ধু মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে।
এই মুহূর্তে আমরা রয়েছি খানাকুলের কামারশাল করুণাময়ী ক্লাবে, অর্থাৎ এই ক্লাবের পক্ষ থেকে কিন্তু ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন এই মুহূর্তে চলছে। আর সেই ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে তারা কিন্তু চারা গাছ বিতরণের কর্মসূচি কিন্তু পালন করছে। এই মুহূর্তে আমরা সরাসরি সেই লাইভ তুলে ধরছি, দেখতে পাচ্ছেন এলাকার মানুষজন এসেছে, তাদের হাতে একটি করে চারা গাছ তারা কিন্তু তুলে দিচ্ছে এই মুহূর্তে। কারণ যেভাবে তীব্র গরমের সম্মুখীন হতে হচ্ছে মানুষজনকে, সেই গরমের হাত থেকে মুক্তির একমাত্র মাধ্যম গাছ লাগান, পরিবেশ বাঁচান, একটি গাছ একটি প্রাণ, এই বাণীকে মাথায় রেখে তারা এবারে কিন্তু চারা গাছ বিতরণের কর্মসূচি পালন করছে। অর্থাৎ এই তীব্র গরম থেকে যদি আপনারাও মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনারাও একটি করে চারা গাছ অবশ্য কিনে হলেও লাগাবেন। আটঘরা শ্রীরামপুর থেকে আসছে। আচ্ছা, এই খানাকুলের কামারশাল করুণাময়ী ক্লাবের পক্ষ থেকে তারা স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে গাছ বিতরণ করছে, তো কি বলবেন এই প্রসঙ্গ নিয়ে? আমার তো এটা দেখে খুবই ভালো লাগছে যে এরা গাছ বিতরণ করছে, যেহেতু এখন মানে যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে সেভাবে গাছ লাগানোটা আমাদের খুবই দরকার। তাই আমি বলবো এরা একটা মানে ভালো উদ্যোগ নিয়েছে যে মানুষকে গাছ বিতরণ করছে। আপনি কি রাস্তায় যেতে যেতে দেখতে পেলেন যে গাছ বিতরণ করছে, সেই উদ্দেশ্য করে এখানে এসেছেন? হ্যাঁ।